ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব 28 এপ্রিল উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং 13 জুলাই এই নক্ষত্রে আবার বক্রি হবে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, এবং অক্টোবরের 3 তারিখ বক্রি অবস্থায় ফিরে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। তো শনিদেব তো নিজের নক্ষত্রে অবস্থান করবে। তো মিথুন রাশির ক্ষেত্রে শনিদেবের কী প্রভাব পড়বে এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন তো গ্রহ যথেষ্ট বলবান অবস্থায় থাকে, অর্থাৎ শনির এই যে অবস্থান এটা শনির জন্য যথেষ্ট ভালো অবস্থান। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এই চ্যানেলের সঙ্গে থাকুন, আগামী দিনে বহু ভিডিও মিথুন রাশির সম্পর্কে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষীকে ভালোবাসেন, জ্যোতিষী প্রেমী, জ্যোতিষের উপর ইন্টারেস্টেড, আশা করছি তাদের খুবই ভালো লাগবে। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শককে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয়। আর এর ফলাফল আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন। মিথুন রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কি অষ্টমপতি শনি এবং ভাগ্যের ঘরের শনি, অর্থাৎ দুটি ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে। তো অষ্টম ঘরটা হচ্ছে মকর রাশি, শনিদেবের সাধারণ রাশি, আর মূল ত্রিকোণ রাশি হচ্ছে কুম্ভ রাশি, যেটা হচ্ছে ভাগ্যের ঘর। এবার অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের বিস্তার হচ্ছে 3.20 ডিগ্রি থেকে 16.40 ডিগ্রি পর্যন্ত, যেটা মীন রাশিতেই পড়ে এবং মীন রাশিতে 4টি চরণই পড়ছে। এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অহির বুধান্না এবং অধিপতি হচ্ছে শনিদেব, আর রাশির অধিপতি হয়ে গেছে দেবগুরু বৃহস্পতি, রাশিটা হয়ে গেছে মীন রাশি। তো এই দেবতা পৃথিবীর নিচে বসে থাকা একটা সাপ, সাপের নিচের কোমরের অংশটা, কোমরের থেকে নিচের অংশটা সাপের মতন এবং উপরের অংশটা দেবতাদের মতন। শিওরই বিষ্ণু শেষনাগের উপর যে শয়ন করে, তো এই শেষনাগকে কিন্তু এই নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে। এই নক্ষত্র খুবই বুদ্ধিমান, দয়ালু, পরোপকারিতা, দার্শনিক চিন্তা ভাবনা, গভীর চিন্তাশীল, আত্মবিশ্লেষণকারী, সমাজসেবী, ধ্যান সাধনা, এই সমস্ত জিনিস কিন্তু এই নক্ষত্র থেকে উঠে আসে। এবার হিসাব, ক্যালকুলেট, ম্যাথামেটিক্স, অঙ্ক, এই রকমও কিন্তু বিশেষ গুণ এই নক্ষত্রের মধ্যে রয়েছে। এই নক্ষত্রের অধিপতি শনিদেব, আর রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। মীন রাশি, মীন রাশির মধ্যে এই নক্ষত্র পড়ছে। তো এই নক্ষত্রের মধ্যে বিশেষ গুণ থাকে কি, যারা শত্রুতা করে এই নক্ষত্রের সাথে, তো শত্রুতাটা কীরকমভাবে নিভাতে হয় সেটাও ভালো মতন করে জানে। আবার বন্ধুত্ব যদি কারোর সাথে করে তো বন্ধুত্ব কীভাবে নিভাতে হয় সেটাও কিন্তু এরা জানে। বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও নিজেকে ঠিক রাখে এবং ডিসিশন নেওয়ার ক্ষমতা খুব ভালো হয় এই নক্ষত্রের জাতক জাতিকাদের। ডিসিশন নিতে যদি দেরিও হয় তার জন্য অনুতাপ জিনিসটা খুবই কমই থাকে, এবং ডিসিশন জীবনে যেটা নেয় সেটা কিন্তু যথেষ্ট ভালোই নেয়। এরা সমাজে মান সম্মান যথেষ্ট পায় এবং সমাজ এদেরকে মনে রাখে, এদের কাজের জন্য সমাজ এদেরকে মনে রাখে। এদের দেখানো লাইনে যদি কেউ চলে তো জীবনে অনেক যথেষ্ট উন্নতি করে। সমাজে যদি আবার কোনো কাজে বাজে কাজ হয় তার জন্য প্রোটেস্টও করে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের। আবার সমাজে যদি কোনো কাজ ভালো হয় তারও কিন্তু প্রশংসা করে, যেহেতু ন্যায়ের দেবতা শনিদেব কর্মফলদাতা। এরা জীবনটাকে হিসাবের মধ্যে নিয়ে চলতে খুব ভালোবাসে, এক একটা জিনিসের ক্ষুদ্র হিসাব করে রাখা, এগুলো কিন্তু খুব ভালোবাসে। যার জন্য এই নক্ষত্রে জন্মানো জাতক কিংবা জাতিকা ম্যাথামেটিক্স, অঙ্ক, হিসাব জিনিসটা খুব ভালো বুঝে। এই নক্ষত্রের জাতিকারা আবার খুবই সৌভাগ্যবান, যে মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়েছে এদের জাতিকারা যে গৃহে যায় আর কি, সেই গৃহে বিশেষ উন্নতি ঘটায়, শ্রীবৃদ্ধি হয়। যার জন্য উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতিকাদের বিয়ে করার জন্য বহু জাতক আগ্রহী হয়। তো এই যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, এই নক্ষত্রেই কিন্তু শনি অবস্থান করবে 28 তারিখ থেকে। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন তো তার ফলে বৃদ্ধি হয়ে যায়, এটা তো জ্যোতিষশাস্ত্রের সূত্র। অর্থাৎ শনির এই যে অবস্থান, এই অবস্থানটা শনির জন্য যথেষ্ট ভালো অবস্থান। এবং মিথুন রাশির ক্ষেত্রে শনি কিন্তু কর্মের ঘরেই অবস্থান করছে, মীন রাশিতে। তাহলে কর্মের ঘরেতে এমনিতেই তো কর্মফলদাতা, তারপর ন্যায়ের বিচারক, তো কর্মের ঘরে অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে। আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম মিথুন রাশির সম্পর্কে, যে শনি যে ঘরটাতে অবস্থান করছে সেটা কিন্তু একটা ত্রিকোণ, এটা পড়ছে হচ্ছে অর্থ ত্রিকোণের মধ্যে পড়ছে।
অর্থত্রিকোণটা পড়ছে কিভাবে? রাশির দ্বিতীয় ঘর, ষষ্ঠ ঘর এবং কর্মের ঘর। অর্থাৎ শনিদেবের এই যে নিজের নক্ষত্রে অবস্থান, এই ত্রিকোণকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে। এবং শনি যে দুটি ঘরের অধিপতি, অষ্টম ঘর এবং নবম ঘরের অধিপতি, এই ঘরকেও যথেষ্ট প্রভাবিত করবে এবং যে ঘরে অবস্থান করছে সেই ঘরকেও বিশেষ প্রভাবিত করবে এবং শনির দৃষ্টি যে সমস্ত ঘরে পড়বে সেই ঘরগুলোকেও কিন্তু প্রভাবিত করবে শনির এই অবস্থানের ফলে, উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করার ফলে। শনির সাধারণ রাশি মকর রাশি অষ্টম ঘরে পড়ছে, অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু সংঘর্ষ জিনিসটাও থাকবে। আবার শনি হচ্ছে স্বয়ং ভাগ্যের ঘরের অধিপতি, কর্মের ঘরে অবস্থান করছে, তাহলে কর্মক্ষেত্রেও কিন্তু ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে। কর্মের ঘরে শনির অবস্থান, অর্থ ত্রিকোণ রাশির যেটা দ্বিতীয় ঘর যেটা কর্কট রাশি, ধনসম্পত্তির ঘর, তাহলে এই ঘরটাকে বিশেষ প্রভাবিত হচ্ছে। অর্থাৎ কর্ম করে এই সময়কালে কিন্তু ধনসম্পত্তি রোজগার কিংবা সেভিংস জিনিসটা যথেষ্ট করতে পারবে এই মিথুন রাশি। এবং ষষ্ঠ ঘরটিও কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। ষষ্ঠ ঘর থেকে যেটা শত্রুদের জিনিসটা দেখা হচ্ছে, যেটা রোজগারের কম্পিটিশন দেখা হয়, যেটা প্রত্যেক দিন প্রতিনিয়ত হয়ে থাকে ব্যবসা বাণিজ্য বা নিজের কর্মক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু শনি যথেষ্ট এগিয়ে থাকবে। এবং নিজের নক্ষত্র অবস্থান করছে, যার জন্য রোগ রিপু ঋণ, যে ঋণের সুবিধা, যে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো ঋণের সুবিধা বা সরকারি লোনের জন্য যারা চেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো হবে। এবং এই ঘর থেকে আবার অসুখ বিসুখ জিনিসটাকেও দেখা হচ্ছে। এবার শনি মানেই তো ধীর গতিতে চলা এবং দীর্ঘকালীন, অর্থাৎ দীর্ঘকালীন অসুখ বিসুখে যারা ভুগছিলেন মিথুন রাশি, তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট ইমপ্রুভ জিনিসটা হবে এবং তার সাথে বিদেশ সংক্রান্ত কাজগুলোও হবে। ষষ্ঠ ঘর থেকে বিদেশ জিনিসটাকেও দেখা হচ্ছে। এবং শনি আবার এই অষ্টমপতি শনি অষ্টম ঘর থেকে পরিবর্তন জিনিসও উঠে আসছে, অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন জিনিসটাও উঠে আসছে। কিন্তু যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটাতে যথেষ্ট লাভবানই থাকবে এই মিথুন রাশি। কারণ শনি কর্মের ঘরে অবস্থান করছে, আর শনি যে ঘরে অবস্থান করে তার তো বৃদ্ধি করে দেয় এবং নিজের নক্ষত্রে অবস্থান করছে, তাহলে যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটাতে যথেষ্ট কর্ম বৃদ্ধি করবে, অর্থাৎ কর্মের দিক থেকে উন্নতি হবে, অর্থাৎ এই সময়কালে যথেষ্ট সেভিং জিনিসটা করতে পারবে এই মিথুন রাশি। এবার শনির যে দৃষ্টিগুলো পড়বে, শনির যে তিনটি দৃষ্টি, তো প্রথম তৃতীয় দৃষ্টিটা পড়ছে হচ্ছে রাশির দ্বাদশ ঘর, যেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব, শুক্রদেবের সাথে শনির সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা। তাহলে তৃতীয় দৃষ্টিটা পড়ছে দ্বাদশ ঘরে, অর্থাৎ দ্বাদশ ঘরে এই যে তৃতীয় দৃষ্টি পড়ছে, তাহলে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের বিদেশ যাত্রা এই সময় হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের জন্য চেষ্টা করছেন বা করছেন তাদের কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। এবং শনি হচ্ছে নবম ঘরের অধিপতি। নবম ঘরটা কিসের ঘর? নবম ঘর থেকে দূরযাত্রা জিনিসটাকে বোঝানো হচ্ছে, উচ্চশিক্ষা জিনিসটাকে বোঝানো হচ্ছে। এবং শনি কর্মের ঘরে অবস্থান করে তার তৃতীয় দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ছে, অর্থাৎ যারা উচ্চ শিক্ষার্থী, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন বহুদিন ধরে, তাদেরও কিন্তু যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কিংবা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ব্যবসার কাজে, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজে উন্নতির যোগ এই সময়কালে রয়েছে। কিংবা যারা সরকারি কিংবা বেসরকারি কাজের জন্য বিদেশে যাচ্ছেন বা এরকম বিদেশ যোগ রয়েছে তাদের এই সময়কালে, কর্মসূত্রে বিদেশ যাত্রা। এবং এই সময়কালে প্রত্যেকটি ক্ষেত্রেই কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গটাও যথেষ্ট পাবে। শনির সপ্তম দৃষ্টি পড়ছে রাশির চতুর্থ ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি বুধ হচ্ছে এই শনির পরম মিত্র, অর্থাৎ চতুর্থ ঘরের যে প্রভাব সেই প্রভাবেও যথেষ্ট বৃদ্ধি করবে। শনি একটি রাশিতে দীর্ঘদিন পর্যন্ত থাকে, দীর্ঘকালীন একটা শনির গোচর হয়, প্রায় 2.5 বছর পর্যন্ত এই মীন রাশিতে কর্মের ঘরে অবস্থান করবে। এবার শনির এই যে সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে পড়ছে, চতুর্থ ঘর থেকে আমরা জায়গা জমি ভূমি সংক্রান্ত জিনিসগুলোকে দেখি, রাজনীতি জিনিসটাকে দেখি, বন্ধুবান্ধব জিনিসটাকে দেখি, সুখের জিনিসগুলোকে দেখা হয়, সামাজিক পরিবেশ জিনিসটাকে দেখা হয়, এছাড়া আনুষঙ্গিক আরও অনেক কিছু দেখা হয়। এই সময়কালে যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন কিংবা দীর্ঘকালীন কোনো কাজ যেগুলো অনেক সময় ধরে চলছে, যেরকম বাড়িঘর বা কোনো বিল্ডিংয়ের কাজ চলছে কিংবা বড় বড় রাস্তাঘাটের কাজ,
কিংবা বড় বড় ব্রিজের কাজ, যেগুলো যে কনস্ট্রাকশনগুলো দীর্ঘদিন ধরে চলছে, এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। কিংবা এই সমস্ত কাজের সাথে যারা জড়িত রয়েছেন বা এই সমস্ত কাজে যারা মাল সাপ্লাই দিচ্ছেন, তাদের জন্য একটা ভালো যোগাযোগ রয়েছে। তবে কর্মের ঘরে শনির অবস্থান, শনি হচ্ছে অনুশাসন প্রিয়, শনি মানেই সেবা, শনি মানেই ধৈর্য, এবং শনি যে নক্ষত্রে অবস্থান করছে, যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র কর্মের ঘরে অবস্থান করছে, তো এইখান থেকে শনি কিন্তু এই জিনিসটাও বোঝাচ্ছে যে প্রত্যেকটা হিসাব তোমাকে ঠিক করে রাখতে হবে। যে কোনো হিসাব কর্মক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা কিন্তু ঠিক করে রাখতে হবে। মুখের কথাতে কোনো কাজ হবে না, কাজ হবে কিসে? কাজ হবে কাগজপত্রে। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে কাগজপত্রের কিন্তু বিশেষ প্রয়োজন রয়েছে। শনিদেবের দশম দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে। সপ্তম ঘর হচ্ছে পার্টনারশিপের ঘর, ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু সপ্তম ঘর। অর্থাৎ ব্যবসা বাণিজ্যে বিশেষ উন্নতির যোগ রয়েছে, কারণ ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে, তার দশম দৃষ্টি পড়ছে একদম রাশির সপ্তম ঘরে, এবং তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির একদম দ্বাদশ ঘরে। অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষভাবে কিন্তু প্রভাবিত হবে। যারা ইন্টারন্যাশনাল কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট প্রভাবিত হবে। বা এই সমস্ত কাজের চেষ্টা যারা করছেন বা কোনো বড় প্রজেক্টের আশায় রয়েছেন, প্রজেক্টের কাজ, এই সমস্ত কাজও কিন্তু হাতে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়কালে। এই নক্ষত্রে অবস্থান একটা দার্শনিক চিন্তা ভাবনা, একটা গভীর চিন্তা, আত্মবিশ্লেষণকারী এই নক্ষত্র। এই নক্ষত্রে অবস্থান করা মানে গভীর চিন্তা নিয়ে আসবে, যে একটা ডিসিশন নেওয়ার ব্যাপার, কর্মক্ষেত্রে কোন ডিসিশনটা নেব সেই ডিসিশনটা সঠিক ডিসিশনে পরিণত হবে এই নক্ষত্রে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থানে এই শনির গোচর। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র খুবই সৌভাগ্য নক্ষত্র। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের মতন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ, আর উত্তরা ভাদ্রপদ হচ্ছে শনিদেবের নক্ষত্র। এই নক্ষত্র শনি কিন্তু এই জিনিসটাই বুঝাবে এই মিথুন রাশিকে, কোনো কাজ ওই তাড়াহুড়া করে করা যাবে না, ধীরে সুস্থে চিন্তা ভাবনা করেই কিন্তু কাজ করতে হবে, তাহলে যথেষ্ট সফলতা পাবে এই সময়কালে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে নতুন একটা চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে শনির এই নক্ষত্র অবস্থানে। অষ্টমপতি শনি কর্মের ঘরে অবস্থান করছে, যারা কমিশন এজেন্টের কাজগুলো করছেন, এলআইসির মতন কাজ, ইন্স্যুরেন্সের কাজ, এই সমস্ত কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে। এবং নবম ঘরের অধিপতি শনি কর্মের ঘরে অবস্থান করছে, নবম ঘর থেকে পিতার কর্ম, পিতার সাথে সম্পর্ক, এই জিনিসগুলো দেখা হয়। অর্থাৎ পৈতৃক সম্পত্তি বা পিতার কর্ম হস্তান্তর হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। তবে শনি এখানটাতে একটা জিনিসই বুঝাচ্ছে মিথুন রাশিকে, যে কোনো কাজ করতে গেলে হিসাব করে করতে হবে, কাগজপত্র মেনটেন করে করতে হবে, এবং যে কোনো কাজ করতে গেলে পারাপারি করে নয়, একদম চিন্তা ভাবনা করে ভালো মতন করে বুঝে সুঝেই তারপরে এগোতে হবে। কারণ এই নক্ষত্র মানেই আত্মবিশ্লেষণকারী নক্ষত্র, গভীর চিন্তাশীল, এইখান থেকে জিনিসটা বোঝানো হচ্ছে। আবার এই নক্ষত্র আধ্যাত্মিকতারও নক্ষত্র। শনি হচ্ছে অষ্টম ঘরের অধিপতি, অষ্টম ঘর থেকে গভীর জ্ঞান, গভীর শিক্ষা এবং আধ্যাত্মিক জগৎও বুঝায়। অর্থাৎ এই সময়কালে কিন্তু শনি এই জিনিসটাও বুঝাচ্ছে যে কর্মক্ষেত্রে সঠিকভাবে তোমাকে চলতে হবে, ধর্মের পথে থেকেই কর্ম করতে হবে। এই নক্ষত্র থেকে সমাজসেবা জিনিসটাকেও বুঝাচ্ছে, কারণ মীন রাশি পড়ছেই দ্বাদশ ঘরে, দ্বাদশ ঘর থেকে সোশ্যাল কাজ জিনিসটাকেও বোঝায়। অর্থাৎ এই নক্ষত্র অবস্থান এই সময়কালে মিথুন রাশিকে সোশ্যাল কাজেও করতে হবে, যে কাজে সমাজের বিশেষ উন্নতি হয়, কারণ শনি থেকে কিন্তু সেবা জিনিসটাকেও বুঝাচ্ছে। তো শনি কিন্তু এই কর্মের ঘরে সেই জিনিসটাকেও বুঝাচ্ছে যে তোমাকে সেবাও করতে হবে। সেবা কোন দিকে করতে হবে? ধর্মের সেবা, অর্থাৎ নিজেকে ধর্মপথে নিয়ে চলো, ঈশ্বরের দিকে নিয়ে চলো, নিজেকে আত্মবিশ্লেষণ করো, নিজেকে চেনো, এই সমস্ত জিনিস। এই সময়কালে যারা ঈশ্বর সাধনা করছেন, তন্ত্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছেন বা গুরুর সান্নিধ্যে রয়েছেন, তারাও বিশেষ জ্ঞান লাভ করবে। তো যাই হোক, উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান শনির যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে। অনেক দিক থেকে উন্নতির জোয়ার মিথুন রাশির এই সময়কালে দেখতে পাবে। তবে অষ্টমপতি শনি কর্মের ঘরে অবস্থান করছে, কর্মক্ষেত্রে কিছুটা হলেও সংঘর্ষ থাকবে, কিন্তু ভাগ্যেও সঙ্গ যথেষ্ট পাবে, এবং হিসাব করে যদি চলে তাহলে অনেক কিছুই জীবনে কিন্তু পাবে। এবং হিসাব অবশ্যই করে চলতে হবে, কারণ শনির তৃতীয় দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ছে, অতএব হিসাবের কিন্তু প্রয়োজন রয়েছে, বাজেটের অবশ্যই প্রয়োজন রয়েছে মিথুন রাশির এই সময়কালে। এই সময়কালে মিথুন রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন।
ধর্মের কাজে নিজেকে নিযুক্ত করবেন। যে মন্দিরগুলোতে আলো জ্বলে না, যে মন্দিরগুলো অপরিষ্কার, এই সমস্ত পরিষ্কারের দায়িত্ব, আলো জ্বালানোর দায়িত্ব, এই সমস্ত জিনিস করলেও যথেষ্ট ভালো ফল দিবে। গুরুর রাশিতে অবস্থান করছে এবং গুরুর রাশিতে অবস্থান করে গুরুর রাশির উপরই দৃষ্টি দিবে। মীন রাশিতে অবস্থান করে ধনু রাশিতে তার দশম দৃষ্টি পড়বে। কর্মের ঘরে শনি অবস্থান করছে, অর্থাৎ নিচু তলার লোকগুলোকে কোনো সময় অপমান করা যাবে না। যার যেটা সম্মান কর্মক্ষেত্রে সেই জিনিসটাই দিতে হবে। কর্মক্ষেত্রে কাউকে ঠকানো যাবে না, এই সমস্ত জিনিস করতে হবে। এবং শনির এই যে কর্মের ঘরে অবস্থান, যে কোনো কর্ম অনুশাসনের মধ্যে করতে হবে এবং আলস্যটাকে ত্যাগ করে করতে হবে। এই সময়কালে শনিবার করে কোনো সময় ভুল করেও চামড়ার বস্তু, সরিষার তেল, লোহার বস্তু এই সমস্ত ক্রয় করে নিয়ে আসা উচিত না। এবং তার সাথে যদি হয় এগুলো দান করতে পারেন। এবং প্রতি শনিবার করে পিপুল গাছের নিচে মাটির প্রদীপ এবং নিজের ছায়া দান করা অবশ্যই উচিত। নিজের নক্ষত্রে যথেষ্ট ভালো ফল পাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।